যুবসাথী প্রকল্প কি? এই প্রকল্পে আবেদনের জন্য কোন কোন যোগ্যতা প্রয়োজন? কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না এবং কবে থেকে সেই আবেদন চলবে? এছাড়াও এই প্রকল্প নিয়ে আপনাদের মধ্যে থেকে উঠে আসা কয়েকটি প্রশ্ন নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যুবসাথী প্রকল্প নিয়ে একটি সঠিক ধারণা আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তাই ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে যুবসাথী প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা প্রদান করা হবে। এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে কয়েকটি শর্ত বা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। প্রথম যে শর্ত, আবেদনকারীকে অবশ্যই আনএমপ্লয়েড বা বেকার হতে হবে। আবেদনকারীর বয়স ১৫ই আগস্ট ২০২৬ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে। WBBSE বা ICSE বা CBSE বা এর সমতুল্য যে কোনো বোর্ড থেকে পাস থাকলেই হবে। এরপর আসে আবেদনকারীর কোন কোন নথি প্রয়োজন হবে। প্রথমত, আবেদনকারীর সাম্প্রতিককালে তোলা একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো, আবেদনকারীর আইডেন্টিটি প্রুফ, আবেদনকারীর রেসিডেন্সিয়াল প্রুফ, সেটা আধার, ভোটার যেটাই হোক না কেন, আবেদনকারীর বয়সের প্রমাণপত্র, জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিক সার্টিফিকেট, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ মাধ্যমিক পাশের সার্টিফিকেট, স্থায়ী ঠিকানা শংসাপত্র, যিনি আবেদনকারী তার আয়ের বা ইনকামের শংসাপত্র এবং জাতিগত শংসাপত্র, যদিও সেটা বাধ্যতামূলক না, যদি আপনার থেকে থাকে তবে আপনি সেটা প্রোভাইড করবেন। এবারে আসি যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন না। আবেদনকারী যদি কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় পার্ট টাইম বা ফুল টাইম জব করছেন, তাহলে তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। আবেদনকারী যদি ইতিমধ্যেই যুবশ্রী বা উৎসাহ প্রকল্প থেকে ভাতা পাচ্ছেন, তাহলে তিনিও এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। আবেদনকারী নিয়মিত ছাত্র হিসেবে যদি কোনো কলেজ বা স্কুলে পড়াশোনা চালিয়ে যান, তাহলে তিনিও এই প্রকল্পের আওতায় পড়বেন না। এবং সবশেষে, আবেদনকারী যদি ভিন রাজ্যের কিংবা পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে তিনিও এই প্রকল্পের আওতায় পড়বেন না। এবার যুবসাথী প্রকল্প নিয়ে আপনাদের থেকে আসা কিছু প্রশ্নের উত্তর দেব। প্রথম প্রশ্ন, যে সাধারণ বা জেনারেল ক্যাটাগরির যারা রয়েছেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন কিনা। যদি আপনি বয়স এবং যোগ্যতার যে শর্ত সেটা যদি পূরণ করে থাকেন, তাহলে SC, ST, OBC, জেনারেল সকলেই এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন, মহিলারা আবেদন করতে পারবেন কিনা। যেহেতু যুবসাথী প্রকল্পের জন্য নারী এবং পুরুষ উভয় যোগ্য, তো সেদিক থেকে বিবেচনা করলে নারীরাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে লক্ষ্মীর ভান্ডারের বেনিফিট যারা পাচ্ছেন আর তাদের ক্ষেত্রে সরকারি গাইডলাইন আলাদা করে আসতে পারে, যেহেতু সেটা এখনো কনফার্ম না, তাই সেই নিয়ে আমি এখন বলতে চাই না। ছাত্ররা আবেদন করতে পারবেন কিনা আগেই জানিয়েছি। যারা নিয়মিত বা রেগুলার কোর্স করছেন কোনো স্কুল বা কলেজে, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। কিন্তু যারা পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন কিংবা ডিস্টেন্সে অন্য কোনো জায়গা থেকে পড়াশোনা করছেন, তো সেক্ষেত্রে তারা বেকার বলে গণ্য হবেন এবং তারা এই প্রকল্পের আওতায় পড়বেন। আবেদনকারীর পারিবারিক আয়ের সীমা কত, অর্থাৎ যিনি আবেদন করছেন তার ফ্যামিলি ইনকাম কত হতে হবে। আপাতত যা ঘোষণা হয়েছে সেই ঘোষণায় নির্দিষ্ট কোনো আয়ের সীমার কথা এখানে বলা নেই। তবে ফাইনাল যে বিজ্ঞপ্তি সেটা বেরোলে কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব যে একটা ক্যান্ডিডেট বা যিনি আবেদন করছেন যুবসাথী প্রকল্পে তার ফ্যামিলি ইনকাম বা পারিবারিক আয় কত হতে হবে। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবে থেকে আবেদন হবে এবং কিভাবে সে আবেদন করবেন। আপাতত সরকারিভাবে ঘোষণায় বলা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের মতো কোনো ক্যাম্প বা শিবির সরকারিভাবে করা হবে এবং সেই ক্যাম্প থেকে অফলাইনে আপনাদেরকে ফর্ম তুলে সেই ফর্ম ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি অ্যাটাচ করে সেখানেই বা সেই ক্যাম্পেই জমা দেওয়ার কথা বলা হয়েছে। যদিও এর আগে আমরা দেখেছি কর্মসাথী বা পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে যে আবেদন সেটা ক্যাম্পেও করা হয়েছিল এবং তার জন্য অনলাইনেও পোর্টাল খোলা হয়েছিল। এই ক্ষেত্রেও অফলাইন বা ক্যাম্পের পাশাপাশি অনলাইন পোর্টাল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেরকমটা হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো। এবার অফলাইন বা অনলাইন যেভাবে আবেদন হোক না কেন, সেই আবেদনের তারিখ স্পষ্ট করা হয়েছে 15 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। যেমনটা আপনারা জানেন যে আমার ভিডিওতে করা সমস্ত কমেন্টের উত্তর আমি দিয়ে থাকি। যদি এই প্রশ্নগুলোর বাইরেও যুবসাথী প্রকল্প নিয়ে আপনাদের আলাদা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে রাখবেন এবং আমি সেই সমস্ত কমেন্টের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।